বাড়ি কোন জায়গা? কলকাতা, কলকাতা নিউ টাউন। খেলা হবে একদম। পুটকি মারা ঠান্ডা। সিকিম ফিকিম নাথুলা ফাতুলা হিমাচল প্রদেশ পুরো। মমতা দিদি খেলা হবে, খেলা হবে দিদি, খেলা হবে পুটকি মারা ঠান্ডা। আরেকবার ড্যান্স শিখে দিই আরেকবার। ওকে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? প্রথমে আমি কয়লাকে দিয়ে আমার ব্লগটা শুরু করলাম। তো সবাইকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমাদের এই ট্রিপটা ছিল কিন্তু বিশাল বড় একটা ট্রিপ, যেটা কিন্তু ছিল 15 দিনের। এবং এই 15 দিনের ট্রিপটা আমাদের যেটা ছিল অরুণাচল ট্রিপ। এই অরুণাচল ট্রিপ শুনে রাজ কি বলছে শোনো। অরুণাচল তো বাংলাদেশ দখল করে নেবে। ব্যাগ ট্যাগ নিয়ে সব রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি। আমাদের ছাড়তে চলে এসছে। এদিকে অনেক বন্ধু বান্ধব, ঠাম্মা, ওইদিকে মা আছে। তো চলো, সামনে সবাই ওরা দাঁড়িয়ে আছে স্মার্ট স্ট্রিটে, ওখানে গিয়ে কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা, বাইকের মডিফাইটা কেমন লাগলো সবাই জানিও। পিছনে টপ বক্স লাগিয়েছি, দেখতেই পাচ্ছ কি লেখা, যতদিন না আসবে মরণ ততদিনই ঘুরবে স্বপন। আর এখানে সিকিম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এরকম পরপর আমার ইচ্ছা পুরো অল ইন্ডিয়া রাইড করে পুরো বাইকটা এরকম লিখে ভরিয়ে দেওয়া। জানি না কবে সেই ইচ্ছা পূরণ হবে, তোমরা অবশ্যই জানিও গাড়িটা কেমন লাগছে। সামনে দেখতে পাচ্ছ হিন্দি বং ট্রাভেলার স্বপন 007, আর এপাশে পুরুলিয়া, ঝাড়খণ্ড, উড়িষ্যা। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ চারটে টপ টপ গাড়ি এখানে দাঁড় করা আছে। ও সরি, পাঁচজন, আমরা পাঁচজন এবার 5টা গাড়ি। তো তোমাদের আগেই বললাম আমাদের ট্রিপটা কিন্তু হচ্ছে অরুণাচল ট্রিপ। একটা বিশাল বড় ট্রিপ হবে, প্রায় 15 থেকে 17 দিনের। তো তোমরা ভিডিওটা দেখতে পাবে। আমাদের যারা যারা ছাড়তে এসছে তাদের একটু দেখিয়ে দিই। সবার প্রথমে আমাদের কয়লা, এদিকে রাজ, ছোট কালু, 2 কালু একসাথে দেখতে পাচ্ছ দাদা ভাই। এদিকে আমাদের প্রত্যেকবারের মতো সূর্যদা চলে এসছে আমাদের ছাড়তে, ঠিক আছে? এবার যেতে পারলাম না, কষ্ট করে। এবার এগিয়ে ছাড়তে এসছে। এদিকে ওনার বান্ধবী, আমার বান্ধবী ছাড়তে এসছে, ঠিক আছে? তুমি কিছু বলবে আমাদের? হ্যাঁ, ও হচ্ছে কার বান্ধবী জানো? সোনায়ের, সোনায়ের বউয়ের বান্ধবী। যাই হোক, এই তুমি টিফিন কি এনেছো? হ্যাঁ, টিফিন আমি 4-5টা বিরিয়ানি এনেছি। তো গাইস, আমরা কিন্তু সবাই এদিকে রেডি হয়ে গেছি। তো এখন ঘড়িতে বাজে কিন্তু 9টা প্রায় বাজে। আমরা বেরিয়ে যাচ্ছি, 7টার সময় বেরোনো করেছিল। নটা বেজে 3 মিনিটে আমরা কলকাতাকে ছেড়ে বেরিয়ে পড়লাম অরুণাচলের উদ্দেশ্যে, অরুণাচল প্রদেশ। হ্যাঁ, বাড়ি তো নিউ টাউন। নিউ টাউন। আচ্ছা, দেখে শুনে যাবে। হ্যাঁ, আছে, সব সেফটি আছে। আমি এই জন্য দেখলাম তো, এই রাইড করলে পরে এইটা করতেই হবে। এই রাইড করলে পরে এটা করতেই হবে। আপনিও কি অনেক ঘুরেছেন নাকি? না, আমি বাইকে ঘুরিনি, কিন্তু আমার অরুণাচল না, আমার সিকিম ফিকিম নাথুলা ফাতুলা হিমাচল প্রদেশ পুরো। সোলাং ফোলাং, ছিটকুল ফিটকুল, আমার কাংড়া, হিমাচল প্রদেশ, এই সব ঘোরা, আমার কাশ্মীর ঘোরা। আমরা একটা পেট্রোল পাম্পে মাত্র 50 কিলোমিটার চালিয়ে টিফিন করতে দাঁড়িয়ে গেছি, কারণ এত লরির জ্যাম কি করবো আর। আর এই যে অমিতের গার্লফ্রেন্ড মানে হচ্ছে, তোমরা কে জানো? শেষ হয়ে গেছে। সোনাকে কিছুই দেয়নি, দেবাংশ তো মটন নিয়েছে, ওটা পরে হবে। আর ভাই কতটা পরিমাণে খাই, দেখ সাইজটা দেখ। না, তুমি মন থেকে দিচ্ছ না। ও থ্যাংক ইউ। এত সুন্দর তুলে নেওয়া, থ্যাংক ইউ। তুমি যদি ব্লগটা দেখে থাকো অবশ্যই দেখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলো খেয়ে দে, আমরা আবার বেরাবো, এরপর থামবো না।
তো বন্ধু এরপরে কিন্তু আমাদের ভোরের আলো ফুটে গেছে, দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে। আমরা প্রায় সারা রাত কিন্তু রাইড করে প্রায় 350 কিলোমিটার অলরেডি আমাদের চালানো হয়ে গেছে। তো আমরা যতক্ষণ না আলিপুরদুয়ার পৌঁছাচ্ছি আমরা ঠিক করেছি থামবো না। প্রায় আমাদের বাড়ি থেকে আলিপুরদুয়ার কিন্তু 650 কিলোমিটার। তো সবাই খুব টায়ার্ড হয়ে গেছি। সামনে কোনো একটা চায়ের দোকান পেলে দাঁড়াবো, সামনে কোনো চায়ের দোকানে হালকা একটু চা খেয়ে ঘুমটা কাটিয়ে নেবো, তারপরে আবার রাইড করবো। আমরা এই ফার্স্ট দিনটা একটু কষ্ট হয়, আর রাইডে তোমরা সবাই জানো যা কারণ এই যে প্রথম দুটো দিন যতটা রাস্তা কভার করে রাখবো ততটাই আমাদের জন্য সুবিধা। তো চলো একটা চায়ের দোকানে গিয়ে দেখা হচ্ছে, চলো যাও। We are dreaming in the dark. We are nothing more than dust. Search but you stay lost. 2,000 years later. হেই গাইস, গুড মর্নিং। তো আমরা সকাল সকাল ওই যে আমাদের গাড়িগুলো দেখতে পাচ্ছ দাঁড় করানো, সকাল সকাল আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে গেছি, ঠিক আছে, চা খাওয়ার জন্য। তো আমরা ইতিমধ্যে এমন জায়গায় ঢুকে গেছি যেখানে বিড়ি ছাড়া মুখে ধোয়া বার করা যায়, দেখতে পাচ্ছ বিড়ি ছাড়া কিন্তু মুখে ধোয়া বার করছি আমরা। আর এই ছেলেটা ঘুমে ঢুলে পড়ছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল আমার মতো। আরে মরে যাচ্ছিলাম এক্ষুনি, আরেকটু হলে শেষ। আর এ ভাইটিও যেখানে পাচ্ছে ঘুমাচ্ছে, আর এ দাঁড়িয়ে ঘুমায়, বসে ঘুমায়, শুয়ে ঘুমায়, উল্টে ঘুমায় সব জায়গায়। এই যে আমাদের দুটো দাদা নতুন দেখা হয়েছিল রাস্তায়, আমাদের সঙ্গে নিয়ে নিয়েছি। দাদারা শিলিগুড়ি পর্যন্ত আমাদের সাথে যাবে। তো তারপরে আবার দাদারা দার্জিলিং যাবে, আমরা তো সেখান থেকে বেরিয়ে যাবো অরুণাচলের উদ্দেশ্যে। তো সকাল সকাল আমরা চা অর্ডার দিয়ে দিয়েছি, চাটা আসলেই খেয়ে দিয়ে আবার রাইড শুরু করবো, চলো। এখন কিন্তু দুপুর 2টো বেজে গেছে, ঠিক আছে, আমরা এখনো রাইড করে যাচ্ছি। আমরা যতক্ষণ না আলিপুরদুয়ার পৌঁছাচ্ছি ততক্ষণ কিন্তু থাকবো না। বিস্কুট টুকটাক খেয়ে নিলাম, খেয়ে আবার রাইড শুরু করছি। मंजिल अभी दूर है, ठीक है। 2,000 years later. গুড মর্নিং। তো দেখতে পাচ্ছ আমাদের সকাল সকাল কিন্তু আমাদের রান্না শুরু হয়ে গেছে, ঠিক আছে। এদিকে ভাবি আর ওইদিকে এই ছেলেটা সবসময় ঘুমায় লেট করে, জানো, গেস করো কে। আর এদিকে আমাদের শুরু হয়ে গেছে কিন্তু এই যে দেখতে পাচ্ছ সকালবেলার ব্রেকফাস্ট সবই আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। ডিম, ম্যাগি, ঠিক আছে, ডিম ম্যাগি। ও ডিম তো হ্যাঁ এখান থেকে 15 টাকা জোড়া করে কিনলাম। তো এগুলো খেয়ে আমরা আজকের আমাদের টার্গেট হচ্ছে তেজপুর, ঠিক আছে। এখান থেকে খেয়ে আমরা বেরিয়ে যাব তেজপুরের উদ্দেশ্যে। তো এই তেজপুর এখান থেকে প্রায় অ্যাবাভ 300-350 কিলোমিটার হবে। তো সেটা আমরা আজকে কভার করব, ঠিক আছে। চলো খেয়ে নিই, তাড়াতাড়ি খেয়ে দিয়ে দেখা হচ্ছে। Making this too hard, and I wonder where you are. Mysterious, that's the part you want. গুড মর্নিং গাইস ফ্রম আলিপুরদুয়ার। তো আমরা সবাই এতক্ষণ ধরে দেখে ব্যাগ ট্যাগ বেঁধে গুছিয়ে নিলাম, ঠিক আছে, ব্যাগ ট্যাগ বেঁধে গুছিয়ে আমরা রেডি হয়ে গেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে তেজপুর। ওইতে বাজে প্রায় 10টা 40 হয়ে গেছে। তো যাই হোক এখান থেকে আমরা বেশি দেরি না করে রাইড শুরু করব। দেখতেই পাচ্ছি আমাদের সব গাড়িগুলো দাঁড় করানো। We're dreaming in the dark. আমরা যতক্ষণ না ব্যাগ বাঁধলাম ততক্ষণ কিন্তু বাচ্চাটা আমাদের সামনে এরকমভাবে দাঁড়িয়ে ছিল, ঠিক আছে। তো আমরা যতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম ওরা কিন্তু এক চুলো ওখান থেকে নড়েনি এবং সবাই ফোন দেখাচ্ছিল, ছবি তুলছিল। তো আমি ভাবলাম যে বাচ্চাগুলোর সাথে একটু ছবি তোলা যাক, তাই
ওদেরকে একটু হাত দেখিয়ে ডেকে নিলাম, যেহেতু ওরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমাদের ব্যাগ বাঁধা দেখছে, হাত দেখিয়ে আমরা টাটা করছিলাম। কিন্তু তারপর আমি ভাবলাম যাই তাহলে ওদের সাথে একটা ছবি তুলে তারপরে যাই। তো ওদের সাথে ছবি তুললাম দাঁড়িয়ে, তোমরা দেখো। যখন ওদেরকে আমি এখানে ডাকলাম ওরা খুবই কিন্তু খুশি হয়েছে, মুখ দেখে সবার বুঝতেই পারছে ওরা প্রচুর পরিমাণে খুশি হয়েছিল। তো এইগুলোই কিন্তু আমরা যে প্রত্যেকটা স্টেটে বা প্রত্যেকটা যখন আমরা নতুন নতুন জায়গায় যখন ঘুরতে যাই না, এই দৃশ্যগুলো দেখলে আমাদের সত্যি মন জুড়িয়ে যায়। তো আমি বলছিলাম সামনে থেকে ছবিগুলো তোলো। তো দেখছি হচ্ছে সবাই কে সামনে দাঁড়াবে সেই নিয়ে ওরা একটু আবার মারপিটও করছিল, একটু কে সামনে দাঁড়াবে ওই নিয়ে। তো যাই হোক, এইগুলো দৃশ্যগুলো ভোলার নয়, স্মৃতিগুলো সারা জীবন থাকবে আমাদের কাছে। তো তোমাদেরও বলবো তোমরাও রাইডে বেরাও, বাইরের লোকজনের সঙ্গে কথা বলো, খুবই এনজয় করো, খুব মজা করবে। তো আমরা এখানে আর বেশি দেরি করবো না, চলো যাওয়া যাক। আমাদের তেজপুর আজকে পৌঁছাতে হবে যে করে হোক।